বড়সাকদাল গ্রাম পঞ্চায়েত চারটা বিএসসি একটা কাজ হয় নাই, কোথাও বাড়িতে কানেকশন নেই। আর এরা বলছে 62% এখনো বাড়ি বাড়ি হাউস কানেকশন হয়নি, রাস্তায় রোডের মধ্যে কোনো পাইপ কানেকশন হয়নি। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তথ্য ভুল অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। উল্লেখ্য, মঙ্গলবার কোচবিহার রবীন্দ্র ভবনে জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত মিশন প্রকল্প নিয়ে একটি জেলা পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক, কোচবিহার জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য ও জেলা পরিষদের সদস্যরা। ওই দিন তথ্য প্রকাশ করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জল জীবন মিশনের 60% কাজ হয়েছে কোচবিহার জেলাতে। এরপরই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। বড়সাকদাল গ্রাম পঞ্চায়েত চারটা বিএসসি একটা কাজ হয় নাই, কোথাও বাড়িতে কানেকশন নেই। আর এরা বলছে 62% এখনো বাড়ি বাড়ি হাউস কানেকশন হয়নি, রাস্তায় রোডের মধ্যে কোনো পাইপ কানেকশন হয়নি। কি নাম আপনার? আমার নাম কমল রায়। কি ওয়াইফ প্রধান। আপনার ওয়াইফের নাম কাজ হয়নি ওখানে। আপনার ওয়াইফের নাম কি? গীতারানী সাহারা। গ্রাম পঞ্চায়েত বড়সাকদাল গ্রাম পঞ্চায়েত। আমাদের গ্রাম পঞ্চায়েতে এখনো ট্যাঙ্কি কমপ্লিট হয় নাই। আমাদের প্রত্যেকটা জায়গাতে এখনো পাইপলাইন বসে নাই। বাড়ি বাড়ি তো জল দূরের কথা, এখনো আমাদের কোনো ট্যাপ বসে নাই। প্রত্যেক এলাকা এখনো আমাদের কিছু হয় নাই। হ্যাঁ, খালি কিছু একটু কাজ হয়েছে। আর এরা বলতেছে আমাদের 60% কাজ হচ্ছে, 50% কাজ হচ্ছে। আমার একটা 10% কাজ হয় নাই। হ্যাঁ, আমরা এখন চলে যাবো। এগুলো শুনবো না, চলে যাবো। এগুলো খালি শুনতে থাকবো। ওনাদের সঙ্গে যোগাযোগ করলে আমার নাম নুরুল ইসলাম, পুটিমারি টুর গ্রাম প্রধানের হাজবেন্ড। এই প্রসঙ্গে কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ কি জানিয়েছেন শুনবো। জমি চাষ, আগাছা নির্মূল, ধান কাটা, ধান ভাঙা, খড় কাটা, ভুট্টা ঝাড়া, সরিষার তেল নিষ্কাশন সহ যে কোনো গুঁড়া মশলা তৈরির আধুনিক উন্নত মানের মেশিন সুলভ মূল্যে পেতে শীঘ্রই যোগাযোগ করুন কোচবিহারের দিনাটায় মদনমোহন পাড়ার নিমাই ভবনের ডিজিটাল মেশিনারি ফর এগ্রিকালচারের স্টোরে। এখান থেকে অন্যান্য জেলায় এমনকি অন্যান্য রাজ্যে পাইকারি এবং খুচরো যন্ত্রাংশ পাঠানোর ফ্রি ডেলিভারির পরিকাঠামো রয়েছে। যোগাযোগ করুন 7477482186 অথবা 8116774629 এই নম্বরে। যেটা শোনো, কাজ করতে গিয়ে প্রায় 80% কাজ যে 20% হয়নি। কিছু লোকের ক্ষোভ বিক্ষোভ থাকবে, জনপ্রতিনিধি ভাই ঘোরে, আমরা কি আমাদের ধরে না, এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, ইলেকশনের সময় এইবার গেছি গিয়ে আমাদের ধরি ফেললো। এটা নিজের অভিজ্ঞতা, সেগুলোকে সমস্যার সমাধান করতে হবে। আমিও তো নিজে প্রশাসন বললাম, কিছু কিছু আছে অফিসার যারা ডিস্টার্ব দেয়, যেমন গ্রামে আমাদের লোকও ডিস্টার্ব দেয়, যার প্রশাসনের লোকও ডিস্টার্ব দেয়। যাতে সবাইকে নিয়ে করা যায় এবং সবাই মিলে করা যায়, এটা চেষ্টা করা হচ্ছে। এবং যাতে সেই জন্য মিটিংটা হচ্ছে, যাদের লোকের ক্ষোভ বিক্ষোভ ওটা যেন ওনারা বলে সেটাও কিন্তু কিছু প্রধান তো দাবি করছেন যে তথ্য দেখানো হচ্ছে সেটা ভুল, মিথ্যে। কি বলবেন এই বিষয়ে? এটা ঠিক না। এটা আমি তো নিজের গ্রামে ঘুরি, আমি কিন্তু ঘুরি, সেটা ঠিক না। কিছু কাজ হয় নাই, হচ্ছে, গতিটা একটু ধীরে। সেগুলোরও কাজ যাতে হয় সেটা চেষ্টা করছি। নিজে মুখ্যমন্ত্রী চিন্তা করে না কীভাবে প্রকল্পগুলোকে বাস্তবিত করার জন্য। কয়েকদিন আগে তো ডিএমদের সঙ্গে কথা বলছে, তাতেও তো বোঝা গেছে যে কীভাবে উনি চেষ্টা করছে। এইভাবে চেষ্টা করতে হবে। এতটা জায়গা মুখ্যমন্ত্রী সব জায়গায় নজরদারি করে, তার সাথে এনে প্রধানের ক্ষোভের কারণ কি? এখানে প্রধানরা যে ক্ষোভ দেখাচ্ছেন তার কারণ কি? এখন আমি কথা বলি, একটা গ্রামে গেছে, আমি কারোর নাম বলতে হবে, আমি তো নিজের অভিজ্ঞতা। প্রধান চাই এক পাশে বসুক, পঞ্চায়েত যারা এক পাশে হয়, আমার মতো নেতা বলে আরেক জায়গায় হোক। এইখানে কিছু ডিস্টার্ব হচ্ছে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি। এই ফুলবাড়ির কথা বললাম, আমি চাইলে বললাম ফুলবাড়ির কথা। ফুলবাড়িতে কী হয়েছে মানে ইঞ্জিনিয়াররা একখানে দেয়, লোক আরেকখানে চায়। ব্যুরো নিউজ, ABN 24x7।